সভাপতি। ৭৭ সালে ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। ৭১-এর পরে অনেক আন্দোলন সংগ্রাম আমাদের দেশে হয়েছে, কিন্তু এত অল্প সময়ে এরকম নির্মম হত্যাকাণ্ড আমরা দেখি নাই। 7 দিন 16 তারিখ থেকে 21 তারিখ এই 7 দিনে 204 জন মৃত্যুবরণ করেছে সংবাদ মাধ্যমের হিসাবে। অনেক নিখোঁজ লোক রয়েছে, মানুষের ধারণার অনেক বেশি মৃত্যুর সংখ্যা। এই মৃত্যুর সংখ্যা নিয়ে আমরা সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য শুনছি না, বরং কথা ছিল এই আন্দোলনে ছাত্ররা তাদেরকে হয়রানি করা হবে না, কিন্তু আমরা দেখতে পাই সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা আন্দোলন সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। আন্দোলনের অন্যতম 4 জন নেতাকে প্রশাসনের পক্ষ থেকে সেখানে প্রায় 1 সপ্তাহ আটক করে রাখা হয়েছিল, কোনো খোঁজ দেয়া হয় নাই। প্রবল চাপের মুখে তাদেরকে ছেড়ে দেওয়া হলেও আমরা দেখতে পাই এখনো মামলার কথা বলে বিভিন্ন জনকে গ্রেপ্তার করা হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের দেশে 525টি মামলায় 5,500 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এই নারায়ণগঞ্জে 14টি মামলা দেওয়া হয়েছে, 374 জন গ্রেপ্তার হয়েছে। পত্রিকায় প্রকাশ যেটুকু সাংবাদিক ভাইয়েরা সংগ্রহ করতে পেরেছে, এই সমস্ত সংখ্যা আরো বেশি আমরা শুনতে পাই। সংগ্রামী বন্ধুগণ, কোটা আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন ছিল, নেতৃবৃন্দ বলেছেন। এই আন্দোলন খুব সহজেই সমাধান করা সরকারের পক্ষে সম্ভব ছিল, কিন্তু সরকার প্রধান শেখ হাসিনা থেকে শুরু করে সরকারের সমস্ত মন্ত্রীরা, এমপিরা এই আন্দোলন নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, এই আন্দোলনকে অপমান করেছে। সংগ্রামী বন্ধুগণ, শুধু তাই নয়, সরকারের পেটোয়া বাহিনী, তার সন্ত্রাসী বাহিনী, ছাত্রলীগ দিয়ে আক্রমণ করা হয়েছে, পুলিশ দিয়ে আক্রমণ করা হয়েছে। এই আন্দোলন এই দিকে নিয়ে যাওয়ার জন্য সরকারি পূর্ণভাবে দায়ী। সংগ্রামী বন্ধুগণ, এর সব দায় সরকারকে নিতে হবে। আজকে বিভিন্ন স্থাপনা সেগুলি ধ্বংসের কথা বলা হয়, সরকারের অনেকগুলি ইন্টেলিজেন্স আছে, অনেকগুলি সংস্থা আছে, তারা কি খবর সংগ্রহ করতে পারে নাই? এবার আমরা দেখেছি তারা নির্বিকার ভূমিকা পালন করেছে। আসলে কি উদ্দেশ্য ছিল সরকারের? জনগণ সন্দিহান। সংগ্রামী বন্ধুগণ, আমরা স্পষ্টত বলতে চাই, কোটা আন্দোলন, এই আন্দোলনে হাইকোর্টের যে রায় হয়েছে সেটাও পুরোটা সন্তোষজনক নয়। সুপ্রিম কোর্টের যে রায় হয়েছে, কারণ কোটা আন্দোলনের নেতৃবৃন্দ বলেছে এর দায়িত্ব যেহেতু সরকারের, সে আবার কখন কি করে বলা যায় না। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই সমাবেশ থেকে কোটা আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করে বলতে চাই, অবিলম্বে কার্ফু প্রত্যাহার করতে হবে, মামলা প্রত্যাহার করতে হবে, গ্রেপ্তারকৃত ছাত্র সহ সাধারণ মানুষ তাদেরকে মুক্তি দিতে হবে। এভাবে দমন পীড়ন চালিয়ে, আন্দোলন দমন করে, অতীতে যেইভাবে আপনারা ক্ষমতায় এসেছেন জনগণের ভোট ছাড়া, এবার দমন পীড়ন চালিয়ে আপনারা আবার ক্ষমতায় টিকে থাকবেন, এইভাবে চিন্তা করলে ভুল হবে। আমরা পরিষ্কার বলতে চাই, অবিলম্বে জনগণের দাবি মেনে নিন। আপনি সমস্ত দায় স্বীকার করে সরকার থেকে পদত্যাগ করুন। সংগ্রামী বন্ধুগণ, আপনার কোনো সমর্থন জনগণের মধ্যে নেই। দেশের সমস্ত বিষয়ে আপনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। কি দ্রব্যমূল্য, কি ব্যাংকের টাকা আত্মসাৎ, বিদেশে টাকা পাচার, এরকম বহু বিষয় বলা যাবে, আজকে সেগুলি বলার বিষয় নয়। ফলে অবিলম্বে দায় স্বীকার করে পদত্যাগ করুন, অন্যথায়
1990, 69 এরকম গণ আন্দোলন, এই গণ আন্দোলনের মাধ্যমে আপনাকে বিদায় করা হবে, তার জন্য প্রস্তুত হন। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদের শোক সভা এবং শোক মিছিল হবে।